আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ চালু করতে হবে। বুধবার কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এতে স্বস্তিতে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। তাদের আশা এবার 100 দিনের কাজ মিলবে, পেট চালাতে আর অন্য রাজ্যে তাদের যেতে হবে না। তো আমরা দেশে কাজ পাচ্ছি, তাহলে দেশে কাজ করবো, আর যাবো না এখানে, আমরা দেশে কাজ করবো। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবদের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের বেঞ্চ নির্দেশ দেয়, আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে। এতে স্বস্তিতে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। 100 দিনের কাজ বন্ধ থাকার কারণে আমরা বাইরে যেতাম, কেরালা, দিল্লি, মুম্বাই। আর আমরা যেরকম কেরালায় কাজ করতাম, আমাদের বন্ধু বান্ধব গ্রামবাসীরা সবাই অনেক বিপদে পড়েছিল কাজ বন্ধ থাকার কারণে। কোর্টের রায়ে আবার 100 দিনের কাজ রানিং চালু হয়ে গেছে। আমরা অনেক খুশি আছি। কেউ থাকেন মালদা, কেউ মুর্শিদাবাদ, কেউ পুরুলিয়া, শ্রমিকের কাজ করেন। এইসব শ্রমিকদের রোজগারের বড় ভরসা 100 দিনের কাজ। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে সেই 100 দিনের কাজ বন্ধ, তাই পেট চালাতে যেতে হয় ভিন রাজ্যে। কেউ কাজ করেন কেরালে, কেউ মুম্বাইয়ে, বাড়ি থেকে অনেক দূরে। বুধবারের হাইকোর্টের নির্দেশে তারা আশায় বুক বাঁধছেন। মুম্বাই যাচ্ছিলাম, আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা দেশে কাজ পাচ্ছি, তাহলে দেশে কাজ করবো, আর যাবো না এখানে। বাইরে যেহেতু আমাদের বাঙালিদেরকে ধরে মারছে, মারধর করছে, অনেক কিছুই করছে, তো তার জন্য আমরা আরও যাবো না, আমরা দেশে কাজ করবো। 100 দিনের কাজ তো অনেকদিন তো বন্ধ ছিল। যাই হোক, খবর পাইছি কোর্টের রায়ের অনুসারে একটা 100 দিনের কাজ আবার পাওয়া যাবে, এটা শুনে বহুত খুশি, আনন্দ লাগলো। 3 বছর ধরে এ রাজ্যে 100 দিনের কাজ বন্ধ। অনেকেই কাজ করে টাকা পাননি। রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হওয়া এবং প্রাপ্য মজুরি না মেলায় হাইকোর্টে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। এছাড়াও একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এইসব মামলার শুনানিতে বুধবার কেন্দ্রকে হাইকোর্ট নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে ফের 100 দিনের কাজ চালু করতে হবে। আমরাও মনে করি যে নিশ্চয়ই রাজ্যের যেটা বকেয়া আছে, শ্রমিকদের যেটা মজুরি বকেয়া আছে, সেটা কেন্দ্র সরকারকে দিতে বাধ্য। নিউজ 18 বাংলা। 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টের। কেন্দ্রের কাছ থেকে বকেয়া সমেত বরাদ্দ দাবি করেছে রাজ্য। আর এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু। দুর্নীতিগ্রস্তদের থেকে টাকা আদায়ের দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। আর টাকা আটকালে ভোটও আটকে যাবে, তোপ কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রী রায়ের কপি পড়লে ভালো করে বুঝতে পারবেন, এই রায়ে একটা পরিষ্কার কথা বলা হয়েছে যে বকেয়া পাবেন না, অর্থাৎ দুর্নীতি হয়েছিল। হাইকোর্টের রায় এটা প্রমাণিত হয়েছে। তাহলে 100 দিনের টাকা, যার দুটো কম্পোনেন্ট আছে, মেটেরিয়াল এবং মজুরি, 60-40। আমি বলবো যে যাদের তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা সাইকেল নিয়ে ঘুরতেন, এখন ফরচুনার নিয়ে ঘোরেন, তাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসবার যদি রায় হয়, তাহলে আমি সব থেকে খুশি হতাম। কোন নেতা এমন ভাব করছেন যেন তারা দিচ্ছেন, এটা অধিকার, মানুষ কাজ করেছে, তার অধিকার। সব থেকে বেশি দেশের ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে ধরা পড়েছে, তাহলে তাদের কাছে টাকা যাচ্ছে কেন? যদি কোনো কেসে, কোনো এলাকায় কোথাও কোনো প্রবলেম থাকে, 100 বার তদন্ত হোক। এই যারা এইসব বলছেন না, টাকা নয়, অমুক নয়, টাকা নয়, টাকা আটকাবেন, আপনার ভোটও আটকে গেছে, কোনো ভোট নয়। সারা বাংলার মানুষ নেমে যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনে মান্যতা দিয়েছে হাইকোর্ট। 100% এরিয়া পাওয়া উচিত, কেন এরিয়া দেবে না?